হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমরা একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছ যে রাত্রিবেলা ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে রাত 9:30। আজকে রাত্রিবেলা ব্লগটা শুরু করলাম কেন? কারণ আজকে হচ্ছে আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজো হয়েছিল, তার খাওয়া দাওয়া আজকে। তো এই জন্য কালকে বলে গেছে, তো এতদিন পর আজকে করছে। মানে মাঝখানে বললাম না যে জগদ্ধাত্রী পুজোয় ঝামেলা হয়েছিল, তো সব মিটে গিয়ে তো এতদিন পর মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা। তো না হলে পুজোর মধ্যেই আহ, হয়ে যায়, মানে নবমী দশমী হয়ে গেলেই তারপরেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তা সব মিটিয়ে আজকের দিনটা ওরা বেছে নিয়েছে। তো কালকে বলে গেছে বাড়িতে এসে। তো শান ওর বন্ধুদের সঙ্গে গেছে। আর সোনু তো সন্ধেবেলা বাড়িতে চলে এসেছিলো। ও এমন ভুলো মন, ও গাড়ি নিয়ে এসছে, এসে মানে দোকানে গেছে। সাইকেল নিয়ে গেছিলো, যেহেতু সকালবেলা সাইকেলটা নিয়ে আসবে আর গাড়িটা নিয়ে আমার হাজব্যান্ড শাশুড়ি মা আসবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ও গাড়ি নিয়ে এসে একটুখানি নুডলস খেয়েছে, খেয়ে গেছে ওইখানে দোকানে গেছে। দোকান থেকে আবার বাড়িতে এসে গেছে ও সাইকেল নিয়ে, গাড়ি রেখে এসছে, কিন্তু গাড়ির চাবি ও পকেটে করে ভরে চলে এসছে। আবার গেছে সাইকেল নিয়ে, নিয়ে আবার চাবি দিয়ে আবার সাইকেল নিয়ে বাড়িতে আসলো। মানে কতবার ও মানে যাওয়া আসা করলো। তো ও চলে এসছে, ও আমাদের সঙ্গে যাবে। হাজব্যান্ড শাশুড়ি মা চলে আসবে, ওরা তো 10টার মধ্যে চলে আসে। তো আসলে তারপরে আমরা যাব। তো আমি রেডি হয়েছি, সন্ধ্যেবেলা একটু চা করেছিলাম, চাটা খেয়েছি, আর সোনু একটু নুডলস খেয়েছে। তো যাব। আর এখন যেহেতু এতদিন পর জগদ্ধাত্রী পুজোর খাওয়া দাওয়াটা হচ্ছে, তো এখন শুনতে পাচ্ছি মানে মাইক লাইট ফাইট তো সব খুলে দিয়েছে। এখন নতুন করে আবার লাইট লাগিয়েছে, খাওয়ার জায়গায় টেবিল ফেবিল আনা হয়েছে। মানে সবই তো চলে গেছিলো, মানে যেটা হয় আর কি, পুজোর পরেই খাওয়া দাওয়াটা হয়, তো সবই থাকে, লাইট প্যান্ডেল থেকে শুরু করে সবই, মানে চেয়ার টেবিল ফেবিল সবই থাকে, কিন্তু সবই নিয়ে চলে চলে গেছিলো। তো আবার আনা হয়েছে। তো এখন যাব, তাই ওইখানে খেতে বসার আগে সবাই জয়ধ্বনি দিচ্ছে, জগদ্ধাত্রী মাইকে জয়। তো মানে কি বলবো, হাসিও পাচ্ছে আর কি বলবো, মানে এতদিন পর জগদ্ধাত্রী পুজো কবে হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, মানে কি কি খাওয়াবে না খাওয়াবে সবই শেয়ার করব। তা আমি রেডি হয়ে বসে আছি, যাবো। আর কালকে রবিবার যেহেতু ছুটি, কোনো ব্যাপার না, মানে একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই। সোনুর অফিস নেই। কালকে পুরোটা ব্লগ তোমরা দেখতে পারবে। তো আজকের থেকেই, মানে এখন থেকে শুরু করলাম আমি ব্লগটা। তো কালকে গিয়ে ব্লগটা শেষ হবে। তো আজকে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো, পরের দিন থেকে আবার শুরু হবে। তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা চলে আসার পর তারপর আমরা গেছি। তো গিয়ে দেখলাম ব্যাচ বসেছে, মানে অনেকক্ষণ আগের থেকেই বসেছে। আমরা গেছি প্রায় 10:30 বাজে তখন। তো একটু দাঁড়ালাম, তারপরে একটু ফাঁকা হওয়াতে তারপরে আমরা গিয়ে বসলাম। আর ঘরে থাকলে বোঝা যায় না, বাইরে বেরিয়েছি, দেখি কি ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে না। তো আমরা যাওয়ার আগে শান খেয়ে নিয়েছে ওর বন্ধুদের সঙ্গে। তো আমরা বসার পরে দেখো, প্রথমে তো প্লেট আর গ্লাস দিল, তারপরে দিল ফ্রাইড রাইস, আর সঙ্গে খাওয়ার জন্য দিল আলুর দম। আর খেতে ভালোই হয়েছিল। তারপরে দিল চাটনি, পাঁপড় আর বোঁদে। আইটেম কম থাকলেও তুমি যতবার খুশি নিয়ে খেতে পারবে, মানে তোমার পেটে যতটা আটবে তুমি ততটাই খেতে পারবে, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠে পড়বো, তাহলে আবার বসার জন্য অনেকে দাঁড়িয়ে আছে। প্রথম যখন খেতে বসিয়েছিল তখন তো জয়ধ্বনি দিচ্ছিল, এখন অনেকগুলো ব্যাচ হয়ে গেছে, আমরা খেয়ে উঠে যাব, এখন আবার জয়ধ্বনি দিচ্ছে। অনেকে বলছে খেয়ে দিয়ে এখন উঠে যাব, এখন জয়ধ্বনি দিচ্ছে। দেখো ফ্রেন্ডস, খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি, 11টা বাজেনি এখনো। মানে এইবার অনেক দিন পর করেছে তো, মানে জগদ্ধাত্রী পূজার অনেক দিন পর এই খাওয়া দাওয়াটা করলো, ওই জন্য লোক একটু কমই হয়েছে, নাহলে লোক অনেক হয়। আর আজকে আবার আমাদের ক্লাবে নাকি ফাংশান, সব খেয়ে দিয়ে ওইখানে চলে যাচ্ছে, আবার অনেকে ওইখানেই আছে, এখানে আসেনি হয়তো। যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছি, আর ভালোই করেছে, মানে খাওয়া দাওয়াগুলো ভালোই করেছে। তো আজকের মতো শুয়ে পড়বো, কালকেটা আবার কালকে। গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে সানডে, উঠে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে। দেখছি যে দুই ছেলেই, সোনুর শান ঘরে নেই। শান কোথায় গেছে আমি জানি না, জিমে গেছে না খেলতে গেছে, আমাকে ডাকেও নি। জিমে গেলে তো আমাকে বলে ছাতু টাতু গুলে দিতে।
জানি না ও জিমে গেছে না খেলতে গেছে, আর সোনু তো খেলতে গেছে কনফার্ম। তা আমি উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে ভাত বসিয়েছি, চাটা চাপা দিয়েছি, চাটা এবার ছেঁকে নেবো। আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে আমিও চাটা খেয়ে নেবো। আর কই মাছ বার করেছি, কই মাছটা রান্না করবো আজকে। রুই মাছ রয়েছে কাঁচা, আজকে আর করবো না, যেহেতু বৃহস্পতি শুক্র দুদিন খেয়েছি রুই মাছ। রুই মাছ আজকে আর করবো না, কই মাছটা করবো। সকালবেলা এত ঠান্ডা লাগছে, মানে কালকে রাত্রিবেলা ওইখানে গেছি খেতে, ঠান্ডা হাওয়া, মানে ঠান্ডাটা বলতে গেলে পড়েই গেল। হ্যাঁ, আর সকালবেলার দিকে বেশি ঠান্ডা লাগে, আর রাত্রিবেলা, দিনের বেলা রোদটা থাকে তো অতটা ঠান্ডা লাগে না, খুব শীত পড়ছে। যাই হোক, চাটা ছেঁকে আগে খেয়ে নিই। পেঁপে দিয়ে ডাল করবো বলে পেঁপে কেটেছি, পেকে গেছে। আরেকটা পেঁপে নিয়ে এসে এই যে ডাল সেদ্ধ বসালাম, আর এদিকে বসিয়েছি ভাজা উঠতে আলু। হাজব্যান্ড গেছে আবার বাজারে একটুখানি ফুলকপি আনতে, ফুলকপি এনেছিল কই মাছ দিয়ে খাওয়ার জন্য। আমি কি করেছি, শুক্রবার দিন রাত্রিবেলা ফুলকপি আলুর তরকারি করেছি, বেশ শনিবার দিন হয়ে যাবে নিরামিষ। এবার আমারও খেয়াল নেই যে ও ফুলকপি দিয়ে খাবে বলেছিল কই মাছটা। তা আমি বললাম ফুলকপি দিয়ে খেতে হবে না, ফুলকপি খাওয়া হয়ে গেছে। বলে তুমি একটাও ফুলকপি রাখোনি? আমি শীতে প্রথম ফুলকপি দিয়ে আমি কই মাছ খাবো, তার জন্য আনলাম। হ্যাঁ, আর বললাম ফুলকপি তো খাওয়া হয়ে গেছে, আমারও খেয়াল নেই, তা তেল কই করি। বলে কি না, তুমি ফুলকপি দিয়েই করবে। ওই জন্য রবিবার দিন বাজার যায় না, ফুলকপি আনার জন্য ছুটেছে বাজারে। তাই বললাম তাহলে বাজারে যাচ্ছ যখন আরও যেগুলো কিছু কিছু সবজি নেই সেগুলোও নিয়ে আসো। তাই গেছে বাজারে, আর ছেলেরা এখনও ঢোকেনি। হ্যাঁ, আমি এদিকে দেখি রান্নাটা করে তারপরে টিফিনে কি খাবে ওরা, দেখি কি খায়। এই উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে না আমি কোনো দিন ভাজা করিনি, এই প্রথম উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। ভাবলাম শুধু উচ্ছে দেবো, ছেলেরা যদি আবার না খায়, এই জন্য একটা আলু দিয়েছি, একটা আলুই দিয়েছি, আর উচ্ছে বেশি, তো পেঁয়াজ দিয়ে ভাজা করছি। সবাইকে দেখি, সবাই বলে নাকি খুব ভালো লাগে। আমি কোনো দিন করিনি পেঁয়াজ দিয়ে, এমনি করলা আলু ভাজা করেছি বা উচ্ছে আলু ভাজা করেছি, চচ্চড়ি করেছি, সর্ষে দিয়ে খেয়েছি, পুর খেয়েছি, কিন্তু পেঁয়াজ দিয়ে কখনো ভাজা হয়নি, ভাজা আমি করিনি। আমার শাশুড়ি মাকেও দেখিনি কোনো দিন করতে, তো আজকে আমি পেঁয়াজ দিয়ে ভাজা করছি, দেখি কেমন লাগে খেতে। অল্প সবজি আনতে বলেছি, কত কি নিয়ে এসছে, পেঁয়াজ কলি নিয়ে এসছে নতুন, মানে পালং শাক, বিনস, গাজর, ক্যাপসিকাম, পটল, ফুলকপি, উচ্ছে। দেখো কই মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে মাছ আর আলু ভেজে নিয়েছি, এখানে ফুলকপি ভাপিয়ে ভাজা বসিয়েছি। দেখো আমার কিন্তু ফুলকপি আলু দিয়ে কই মাছের রসা হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা? দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো হবে আশা করি। সনুশানের জন্য একটু ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ তুলে রেখেছিলাম, ডিম সিদ্ধ ঘি দিয়ে ওদের সেদ্ধ ভাত দিয়ে দিলাম। পেছনে জামা কাপড়গুলো ঢুকিয়ে দেবো, তারপরে ঘরটা ছাদ দেবো। ফ্রেন্ডস, পুজো করে নিয়েছি, সবে পুজো করলাম, প্রসাদটা থাক। আমি জামা কাপড়গুলো মেলিনি, জামা কাপড়গুলো মেলে তারপরে এসে প্রসাদটা নামাবো। এগুলো বার করে নিয়েছি কিন্তু এখনও মেলা হয়নি। এই যে বালতিতে রয়েছে কিছু, এখানে রয়েছে কিছু, এগুলো সব মেলে দিয়ে আসি, তারপরে প্রসাদ নামাবো। দেখো ফ্রেন্ডস, 2টো বাজে, দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি, আর গা হাত পা পুরো টানছে, শীত যে পড়েছে বোঝা যাচ্ছে, পুরো গা হাত পা টানছে। দেখো ফ্রেন্ডস, সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিলাম, তারপরে শান গেল খেলতে, তো সকালবেলা জিমে গেছিলো, খেলতে যায়নি, তো ও আবার বিকেলবেলা খেলতে গেল। আর সোনু বেরোলো আবার একটু, আজকে যেহেতু ছুটি, একটু ঘুটুতে বেরোলো। তো আমি এদিকে সন্ধ্যে টন্ধে দিয়ে জামা কাপড় টাপড় গুছিয়ে, তো দেখলাম এসছে দুজন, তো আমরা কাকু কাকিমা বলি। তা ওনাদের বাড়িতে গত বছর হয়তো কার্তিক ফেলেছিল, তো ওনার নাতনি হয়েছে কার্তিক পুজো, তো এই সামনের 17 তারিখে কার্তিক পুজো যেহেতু, তাই এসে নিমন্ত্রণ করে গেল, সবাইকে বলে গেছে। ওনাদের বাড়িতে বললো যে এখন একটু বড় হয়েছে বাচ্চাটা, আর ওর অন্নপ্রাশনেও আমি গেছিলাম, মানে আমরা সবাই গেছিলাম, নিমন্ত্রণ করেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওনাদের বাড়িতেই নিমন্ত্রণ করেছে কার্তিক পুজোর জন্য। আর বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসছে কালকে। আমার হাজব্যান্ড দোকান থেকে আসার পথে দেখলাম একটা বিয়ের কার্ড এনেছে, তা আমি বললাম কার বিয়ে? বললো আমার মহাজনের মেয়ের বিয়ে, তো ওখানেও আমাদের সবাইকে বলেছে।
আমাদের দোকানের কর্মচারী 2 ভাই, ওদেরও বলেছে। আর একটা বিয়ের নিমন্ত্রণ এসছে, সেটা অনেক আগেই, সেটা আবার অনেকটা দূরে। সেই আমার ভাসুরের ছেলের বিয়েতে গেছিলাম, ওইখানেই, ওদের বাড়ির পাশে। তো ওইখানে যাব কিনা ঠিক নেই, ওইখানেও সবাইকে বলেছে যাব কিনা ঠিক নেই, কারণ অনেকটা দূর তো, মাকে নিয়ে গেলে যাতায়াতে মানে ভীষণই অসুবিধা হয়। মার বয়স হয়েছে তো, এখন ওই গাড়ি জার্নি করতে পারে না। কিন্তু এই কি করব এখন, মানে এই শীতটা পড়লেই না ঘুরতে যেতে ইচ্ছা করে এদিকে ওদিকে সেদিকে, কিন্তু বয়স্ক মানুষ তো, ওনাকে রেখে যাওয়াও যায় না। মানে কি বলবো, ওনাকে রেখে যেতেও আমাদের কেমন লাগে। তারপরে একটা খাওয়া দাওয়ার থাকে, এখন তো উনি রান্নাবান্না করে না, কোথায় কী আছে ঠিক মতন জানেই না। তো এই জন্য কী বলো তো, যেখানেই আমি যাই না কেন আমি রান্না করে রেখে যাই, আমার যদি কোথাও যাওয়ার দরকার হয়, আর না হলে এসে রান্না করি। উনি কিন্তু কখনো রান্না করে না, মানে করতো অনেক আগে আমার বিয়ের পর পর, তখন আমাকে দেখিয়ে দিত, কারণ তখন তো আমি রান্নাবান্না কিছুই পারতাম না, মানে দেখে দেখে শিখেছি। আর মানে আমি যা করতাম ওনাকে দেখিয়ে দেখিয়ে রান্না করতাম, যে কোনটাতে কি লাগবে, নুন ঝাল মিষ্টি, কোনটায় কি সম্ভার দেব, কোনটায় কি ফোড়ন দেব, মানে সব কিছু জেনেছি ওনার কাছ থেকেই। তো তারপর থেকে যখন শিখে গেছি, তা উনি আর রান্নাঘরের কোনো সেতেই নেই, তো এখন তো আমাকেই করতে হয়। তো ওই জন্য কী বলো তো, মানে এটা মানে যাবো যে কোথাও দূরে তো যেতে পারি না, যে কাছাকাছি চেষ্টা করি ঘুরতে যাওয়া, কিন্তু ওনার বয়স হয়েছে বলে কী বলো তো, গাড়ি জার্নিও করতে পারে না এখন। ইচ্ছেও করে যেতে ঘুরতে, আমার হাজব্যান্ডও বলছে ভালো লাগছে না, চলো ঘুরে আসি কোথাও। তা আমার বড় ছেলে সোনু, ও অফিস করছে, রোজই একটানা অফিস, কোনো দিন তো করেনি, তো করে যাচ্ছে, কিন্তু ও বলছে একটুখানি ঘুরতে গেলে ভালো হতো। ছোট ছেলে মানে শানের পরীক্ষাটাও হয়ে যাবে, তাই বললাম দাঁড়া, দেখছি একটা টাইম করতে হবে ঘুরতে যাওয়ার জন্য, কোথায় যাওয়া যায়, কবে যাওয়া যায়, কখন গেলে ঠিক হবে। এদিকে দোকানও আছে, সব কিছু মিলেমিশিয়েই চলতে হবে। আর তোমাদের বলছিলাম এর আগে একটা ভিডিওতে যে সমস্যা তো থাকবেই, জীবন থাকলে সমস্যা থাকবেই। তো যেই সমস্যাটা মাথার মধ্যে ছিল, সেটা আপাতত কিছু সময়ের জন্য মিটেছে, কিন্তু সমাধান এখনও হয়নি। তো সেটা এখন তোমাদের কিছু বলবো না, যেদিন সমাধান পুরোপুরিভাবে মিটবে তোমাদের সঙ্গে সেদিনই শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার, মানে সবসময় সব কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই তার মধ্যেই হাসি খুশি একটু থাকতে হবে, আনন্দে থাকতে হবে। তাই চেষ্টা করছি বাড়িতে থেকে রান্না বান্না সব কিছু সবার মন জুগিয়ে চলার। আর ওরাও বলছিল ভালো লাগছে না, একটু ঘুরে আসি। ঠিক আছে, দেখা যাক, এখন টাইমটা দেখতে হবে যে কবে যাওয়া যাবে, কী বৃত্তান্ত। তো এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিবেলা কি রান্না করব আজকে, তো হাজব্যান্ড ফোন করে বললো কি করবে রান্না, তা আমি বললাম যে কি করব বলো। বলছে পালং শাক এনেছি, নতুন পালং এনেছে, এই প্রথম ঢুকলো, শীতের প্রথম পালং ঢুকলো। আর ঢুকেছে, মানে ওই যে পেঁয়াজকলিটাও প্রথম নিয়ে আসলো। তো ফুলকপি তো খাচ্ছি অনেক দিন থেকেই, বাঁধাকপি ফুলকপি এগুলো তো চলছেই, সিমও খাওয়া হয়ে গেছে, কিন্তু মূলও খাওয়া হয়ে গেছে, কিন্তু নতুন এই শীতের পালংটা এই ঢুকলো, আর পেঁয়াজকলিটা। তা আমাকে বলছে তুমি রাত্রিবেলা পালং পনির করো। তা পালং পনির যদি করি, সোনু খাবে রুটি দিয়ে, না হলে রুটি তো খেতে চায় না। আর আজকে ভাতও নেই, মাছ রয়েছে, ও মাছ খায়নি, মাছ করেছি, মাছ খায়নি, ফুলকপি আলু খেয়েছে কিন্তু মাছটা খায়নি। যাই হোক, এবার শান তো খেলতে গেছে, আর সোনুও বেরিয়ে গেছে। তো শান আসলে ওকে বলবো তাহলে তুই একটুখানি পনির নিয়ে আয়, পনিরটা নেই, পালং রয়েছে, পালং শাক রয়েছে, একটু দইও লাগবে, একটু টক দই নিয়ে আসতে বলবো, পালং পনির আর রুটি করব। আর মিষ্টি, যদি কিছু মিষ্টি বলতে সিমুই বা পায়েস একটু করব, দুধ আছে, এই করে নেব। আর কালকে তো আবার সোমবার, সোনুর অফিস আছে, আর ওদেরও দোকান আছে। মঙ্গলবার দিন আবার শানের পরীক্ষা আছে, সেটা আবার অন্য জায়গায় সিট পড়েছে, একটু আগেই বেরিয়ে যাবে। তো চলছে, এভাবেই চলছে, দেখি। এখন যাব রান্নাঘরে, 7:30 বেজে গেছে, শান আসুক, একটু টিফিন খাবে, যা খাবে খাবে,
আর রাত্রিবেলার জন্য পালং পনির করব, আর রুটি করব, আর একটু সুজি বা পায়েস করব, এই করব। দেখো এখানে সব কেটে কুটে নিয়েছি, পালং শাক, পনির, এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টক দই সব নিয়ে নিয়েছি। এখন লাস্টে একটু বাটার দিয়ে দেবো, তাহলে আমার ডান। আটা মেখে নিয়েছি, এবার রুটি করে নেব। আর ভাবলাম কি বলো তো, যে পালং পনিরে তো দই দিয়েছি, তো আবার দুধের জিনিস করব, দই দুধ মিক্স হয়ে গেলে মুশকিল হবে। তা ভাবলাম যে না, দুধের আর কিছু করব না, যেহেতু পালং পনির করেছি। যদি কিছু খেতে চায়, কলা আছে, কলা দিয়ে দেবো, ব্যাস। আর আখের গুড় আছে, যদি খায় দিয়ে দেবো। বিশেষ করে আমার হাজব্যান্ডই চায়, আর কেউ না, ওর একটু আবার মিষ্টি লাগে খাওয়ার পরে। যাই হোক, আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।